তো মহেশ বাবু তার যে নতুন মুভি গুন্টুর কারাম, যেটা ডিরেক্ট করেছে ত্রিবিক্রম, তো সেই মুভিটা দেখলাম। কেমন লাগলো মুভিটা আজকের ভিডিওতে সেটা নিয়েই কথা হবে। তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। তো ত্রিবিক্রম সে কিন্তু যথেষ্ট একজন ভালো ডিরেক্টর এবং রাইটার। তার মুভি কিন্তু বরাবর বেশ ভালোই হয়। কিন্তু এই যে গুন্টুর কারাম মুভিটার ট্রেলার দেখে আমার এই মুভিটার প্রতি তেমন একটা এক্সপেকটেশন ছিল না, এবং মুভিটা দেখার পরে আমার তাই হলো। মানে মুভিটা অ্যাভারেজের থেকেও নিচে, মানে বাজে একটা মুভি হয়েছে বলা যেতে পারে। মুভিটার মধ্যে কিছু নেই। ত্রিবিক্রমের লাস্ট যে মুভি আল্লু অর্জুনের সাথে আলা বৈকুণ্ঠম পুরমূলো, তো সেই মুভিটা যারা দেখেছেন এবং তারপরে যারা এই গুন্টুর কারাম মুভিটা দেখবে, তো দুটো মুভির মধ্যে অনেক কিছু সিমিলার পাবে। তো ডিরেক্টর কী ভেবে এটা করলো জানি না। মানে আলা বৈকুণ্ঠম পুরমূলো মুভিটা খুব বড় হিট হয়েছিল, কিন্তু সেইটা হিট হয়েছে বলে সেই মুভিরই অনেক সিকোয়েন্স যে গুন্টুর কারামে আবার রিপিটেটিভ করবে। তো এই জিনিসটা ডিরেক্টর যদি না করতো বরং আরও ভালো হতো। এবং এই মুভির মধ্যে গল্প তো খুবই অ্যাভারেজ গল্প, গল্পের মধ্যেও তেমন একটা কিছু নেই, এবং ট্রেলার দেখলে গল্প সম্বন্ধে অনেক কিছু বোঝাও যায়। এবং এই মুভিতে খারাপ তো বেশিরভাগই সব খারাপই লেগেছে। যদি কিছু ভালো লেগে থাকে সেটা হচ্ছে মহেশবাবুর পারফরমেন্স এবং এই মুভির যে লিড অ্যাক্ট্রেস শ্রীলীলা, তো তার ডান্স। তো শ্রীলীলার অ্যাক্টিং অ্যাভারেজ অ্যাক্টিং, সে খুব ভালো অভিনেতা কখনোই নয়, কিন্তু তার ডান্স খুব ভালো হয়, সে ডান্স খুব ভালো করতে পারে, যার জন্য এই মুভিতে তার ডান্স যে সিকোয়েন্সগুলো রয়েছে সেগুলো ভালো। আর মহেশবাবুর যে পারফরমেন্স, তার যে ডায়লগ ডেলিভারি, তার যে স্ক্রিন প্রেজেন্স, সেগুলো ভালো। এই দুটো জিনিস ছাড়া এই মুভির মধ্যে আর ভালো কিছু নেই। এবং এখানে প্রকাশ রাজ রয়েছে, জগপতি বাবু রয়েছে, রামিয়া কৃষ্ণা রয়েছে, তো এত ভালো ভালো অভিনেতা রয়েছে মুভির মধ্যে, কিন্তু কাউকে ঠিক মতনভাবে ব্যবহার করতে পারলো না ডিরেক্টর। এবং এই মুভিতে রামিয়া কৃষ্ণা এবং মহেশ বাবু, এদের দুজনের মধ্যে যে ইমোশনাল সিকোয়েন্স, তো সারা মুভি জুড়ে তেমন সেই ইমোশনগুলোকে কানেক্ট করে না। আর শেষের দিকে গিয়ে ইমোশনটা কিছুটা দর্শকদের সাথে কানেক্ট করে, কিন্তু বাকি মুভি জুড়ে আমার তেমন একটা কানেকশান সেগুলো মনে হলো না। এবং এখানে বাকি যে স্টারকাস্ট রয়েছে, তো তাদের পারফরমেন্সও অ্যাভারেজ, মানে তারা ঠিকঠাক একটা পারফরমেন্স দিয়েছে, খুব দুর্দান্ত নয়। এবং মুভিটার মধ্যে তেমন তাদের করারও কিছু ছিল না। মুভিটার গল্পও তেমন একটা কিছু না, প্রেজেন্টেশনও বেকার। তো মহেশবাবুর এই গুন্টুর কারাম মুভিটা আমার তো একদম ভালো লাগেনি। তো আপনারা যারা গুন্টুর কারাম মুভিটা দেখেছেন কেমন লেগেছে কমেন্টে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করবেন। ধন্যবাদ।